والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بعد الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله फरमान मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम जरा चाहे अल्लाह ताला तार উপর দয়া করে যারা চায় হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার উপর করুণা করুন তবে তার উচিত সে যেন আমার উপর মহব্বত সহকারে দরুদ শরীফ পড়ে সুবহানাল্লাহ फरमान मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम जिब्रील अमीन तशरीफ आनले बोले सल्लल्लाहु वसल्लम अलैहि या रसूल अल्लाह আল্লাহ তাআলা আপনার জন্য দুটি সুসংবাদ দিয়েছেন আপনার উম্মত যদি একবার দরুদ শরীফ পাঠ করে তো আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করবেন আপনার উম্মত যদি কেউ একবার সালাম দেয় তো আল্লাহ তাআলা তার উপর 10 বার সালাম দেবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সালাম প্রেরণ করেন ফরমান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করবে তো সেই ব্যক্তি এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে এই পৃথিবীতে থেকে জান্নাতে সে তার নিজের স্থান না দেখে নেয় সুবহানাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ঈদ মুবারক আমরা দরুদ শরীফের বয়ান শ্রবণ করছিলাম ওই রূপে বাচ্চারা কথা বলছে বড়রাও কথা বলছে তাদের আওয়াজও আসছে তো ইনশাআল্লাহ বড়রা আপনাদের চলে আসার জায়গা আছে তো অনেক মাঝখানে গ্যাপ আছে একটু অফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ থেকে বড়রা এদিকে আসুন তো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফে অগণিত অসংখ্য বরকত রয়েছে আমরা যদি রাতের পর রাত দিনের পর দিন শুধু দরুদ শরীফের বয়ান করি তো রাত এবং দিন অতিবাহিত হয়ে যাবে কিন্তু দরুদ শরীফের ফায়দা বরকত করে শেষ করা যাবে না फरमान मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम যে ব্যক্তি আমার উপর মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করে আমি তার দরুদ শরীফ নিজের কান মোবারক দ্বারা শুরু করব সুবহানাল্লাহ আমরা সবাই মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করব আমি বলছি ব্যাপারটা এখানে রূপ ফাঁকা হয়ে গেছে এখন কেন ওখান থেকে উঠে আসে আনোয়ার এই ইসলাম ওখান থেকে উঠে আসে চলে আসো তো চলে আসো রূপ ফাঁকা থাকলে তাহলে আমরা অনেকে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমি সামনে সামনে বলা পছন্দ করি কারণ পিছনে আমি গীবত করব না অনেকে ছিল না পড়েছে নাতে পর তারা এখানে মাথা থেকে চলে গেছে আমি দেখছি তাহলে এই রকম যারা হবে যে আমি আমার নাত পড়ব সবাই শুনে নেবে আমি চলে যাব এরকম কাউকে কিন্তু আমরা দাওয়াত দেব না আমাদের তো সবার যে ভুল আছে এটা আমাদের দাওয়াত ইসলামীয়রা আছে যারা সব সময় আছে ওদের কি নাত পড়ানো সুতরাং বাইরে থেকে আমরা ডাকলে অবশ্যই ইনফরমেশন আগে দেবেন না পড়ে চলে যাবে তার মানে সেটা শুনিয়ে চলে গেল ফ্যাপি পাশে আমরা হচ্ছি এখন আমরা এখানে বসে আছি তো এরকম কাউকে আমরা ডাকবো না আমি সরাসরি সামনে বলছি
আমরা মহারাজ সহকারে একটা করে শুরু করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা না দেখাইয়া কবর দেশে দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাবিয়ানা আমরা একটু আগে শুনেছি যে মানুষ যত বেশি নিয়াত করবে তার স্বভাবও তত বেশি আছে। তা আমরা ভালো ভালো নিয়াত করি, আমরা ইনশাআল্লাহ আল্লাহ এবং তার হাবিবকে রাজি খুশি করার জন্য আমি বয়ান করব এবং আপনারা সকলে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবো ইনশাআল্লাহ। আমরা এখান থেকে যে শিক্ষা অর্জন করব সেটা আপনাদের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে 12 রবিউল আউয়াল ইনশাআল্লাহ আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিতা আম্মা জান হযরত বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন করলেন তখন দেখা গেল যে একটি মেঘ এলো। কি এলো? একটি মেঘ এলো, যাতে আলোর সাথে ঘোড়ার হনহন ও পাখিদের উড়ার আওয়াজ ছিল। কোথায় ছিল? ওই মেঘের মধ্যে। কি ছিল? পাখির আওয়াজ এবং ঘোড়া হনহন করে শব্দ ছিল, আর কিছু মানুষের কথাও শোনা গিয়েছিল। অতঃপর হঠাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন, আর আমি শুনলাম একজন ঘোষণাকারী ঘোষণা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ব ও পশ্চিমে ভ্রমণ করাও। কি করাও? ভ্রমণ করাও। আর তাকে সমুদ্রে ভ্রমণ করাও, যাতে সমস্ত জগৎ তার নাম, তার আকৃতি মুবারক, তার গুণাবলী সম্পর্কে জেনে যায়, এবং তাকে সকল জীবিত প্রাণী অর্থাৎ জিন ও মানব, ফেরেশতা এবং পশু পাখির সামনে উপস্থাপন করবে। আর তাকে হযরত আদম আলাইহিস সালামের আকৃতি এই বয়ান হাদিস পূর্বে আমরা শুনি, ধৈর্য সহকারে মন সহকারে শুনি। আমার নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত গুণাবলী ছিল, কার কার গুণাবলী ছিল। হযরত আদম আলাইহিস সালামের আকৃতি, হযরত শীস আলাইহিস সালামের মারফত, হযরত নূহ আলাইহিস সালামের সাহস, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুত্ব, হযরত ইসমাঈল আলাইহিস সালামের ভাষা, হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তুষ্টি, হযরত সালেহ আলাইহিস সালামের কপটতা, হযরত মূসা আলাইহিস সালামের নিবিড়তা, হযরত আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য, হযরত ইউনূস আলাইহিস সালামের আনুগত্য, হযরত ইউসা আলাইহিস সালামের জিহাদ, হযরত দাউদ আলাইহিস সালামের আওয়াজ, হযরত দানিয়েল আলাইহিস সালামের ভালোবাসা, হযরত ইলিয়াস আলাইহিস সালামের মর্যাদা, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সততা, হযরত ঈসা আলাইহিস সালামের পরহেজগারিতা প্রদান করে তাকে সকল পয়গম্বরদের উৎকর্ষতা ও সুন্দর চরিত্র দ্বারা আরো সুন্দর করে দাও। সুবহানাল্লাহ। এটা কখনকার কথা? যখন জন্ম হয়েছে সেই সময়কার কথা। এরপর সেই মেঘ সরে গেল। অতঃপর আমি
দেখলাম তিনি রেশমে সবুজ কাপড়ে জড়িয়ে আছেন ও সেই কাপড় থেকে পানি টপকে পড়ছিল। আর একজন আহ্বানকারী ঘোষণা করছে, বাহ বাহ, কতই না সুন্দর, সারা দুনিয়াকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ত্ত করে দেওয়া হলো। সমস্ত দুনিয়াকে। আর বিশ্ব জগতে কোনো কিছুই অবশিষ্ট রইল না যা তার সাম্রাজ্যের অধীন ও তার ক্ষমতার অধীনে নয়। অর্থাৎ এই বিশ্ব সাম্রাজ্যের সবকিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে করে দেওয়া হলো। এবার আমি নুরানি চেহারা দেখলাম, তখন তার 14 তারিখে চাঁদের ন্যায় ঝলমল করছিল এবং শরীর মোবারক থেকে পবিত্র মস্কের সুগন্ধ আসছিল। অতঃপর 3 জন ব্যক্তিকে দেখলাম, একজনের হাতে রূপার পাত্র। কি ছিল? রূপার পাত্র। সবাই বলি। দ্বিতীয় জনের হাতে সবুজ পান্নার থান। তৃতীয় জনের হাতে একটি চাকচিক্যময় আংটি ছিল। আংটিটি 7 বার ধৌত করে সে প্রিয় নবী রাসূল নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেশমি কাপড় জড়িয়ে উঠিয়ে দিলেন এবং কিছুক্ষণ পর আমাকে দিয়ে দিলেন। সরদার কি আমত, মারহাবা। রাসূল কি আমত, মারহাবা। सरदार की आमद, अच्छे की आमद, सालार की आमद, सच्चे की आमद। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। कृष्ण भाईरा, আমাদের প্রিয় নবী রাসূল আরবী মক্কি মদনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কিরূপ অনন্য ছিল যে তার দুনিয়ায় তাশরীফ আনার পূর্বেই তার চর্চা ছিল। আম্বিয়া কিরাম আলাইহিস সালাম থেকে তার রিসালাতের প্রতি সাক্ষী চাওয়া হচ্ছিল। আল্লাহ পাক কুরআনে কারীমের 3য় পারা সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে ইরশাদ করে, অনুবাদ কনজুল ইমান থেকে। আর স্মরণ করুন, যখন আল্লাহ নবীগণের কাছ থেকে তাদের অঙ্গীকার নিয়েছিলেন, আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত প্রদান করব, অতঃপর তাশরীফ আনবেন তোমাদের নিকট রাসূল যিনি তোমাদের কিতাবগুলো সত্যায়ন করবেন, তখন তোমরা নিশ্চয়ই তার উপর ঈমান আনবে এবং নিশ্চয়ই তাকে সাহায্য করবে। মাওলা মুশকিল কুশা শেরে খোদা হযরত আলীউল মুরতাদা করমুল্লাহুল আজিম বলেন, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে ও তারপর যাকে নবুয়ত প্রদান করেছে তাদের কাছ থেকে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ওয়াদা নিয়েছে। সুবহানাল্লাহ। এবং ওই সকল আম্বিয়াগণ নিজেদের জাতিদের কাছ থেকে ওয়াদা নিয়েছে যে যদি তাদের জীবন দশায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে আসে, তবে তারা যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন অবশ্যই সাহায্য করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে সিরাতুল জিনানে রয়েছে, এর থেকে প্রমাণিত হলো আমাদের আকা ও মাওলা হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আম্বিয়া আলাইহিস সালামের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই আয়াতে মোবারকায় নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান ফজিলতের বর্ণনা করা হয়েছে। উলামায়ে কেরামগণ এই আয়াতের তাফসীরে পুরো কিতাব লিখেছেন এবং এর থেকে প্রিয় নবী মদনী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের অসংখ্য পয়েন্ট অর্জন করেছেন। এর থেকে প্রমাণিত হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ পাক মাহফিলে আয়োজন করেছেন। সুবহানাল্লাহ। কি হয়েছে? আমার নবীর শানে আল্লাহ তাআলা কি করেছেন?
মাহফিলের আয়োজন করেছেন। তাহলে যখন মাহফিলের আয়োজন করেছেন তো সেখানে কার আলোচনা হয়েছিল? নবীজির আলোচনা আজকে আমরা করছি, এটা নতুন কোনো কাজ নয়, এটা আল্লাহ তাআলা তার আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরকে নিয়ে আরশে আজিমে প্রথমে করেছেন। সেই আল্লাহ তাআলার সেই আমলকে আমরা করছি। ঠিক আছে কৃষ্ণ ভাইরা, এটা তো তোমার যে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে আল্লাহ পাক মাহফিল করেছেন। সৈয়দ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আর বয়ান শ্রবণকারীদের জন্য জগতের পবিত্রময় মানুষ আম্বিয়া کرام আলাইহিস সালামদের নির্বাচিত করেছেন, এবং এই আলোচনাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ আনার পূর্বে হয়েছে, যাতে তার মহত্ব বর্ণনা করা হয়েছে। এবং আম্বিয়া کرام আলাইহিস সালামদের বিশেষভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো এবং সাহায্য করার আদেশ দিয়েছেন। তাহলে যে সকল আল্লাহ রাসূল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, তারা তাদের উম্মতদেরকে কি বলে গেছেন? আমাদের নবী যদি জীবদ্দশা পেয়ে যায় তার আনুগত্য করার জন্য। তাহলে আমাদের নবীর আলোচনা তারা করেছেন। এই বিষয়টি শুধু এতটুকু শেষ নয়, বরং আম্বিয়া کرام আলাইহিস সালাম ইরশাদ করার পর রীতিমতো তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিলেন। কে নিয়েছে স্বীকারোক্তি? আল্লাহ পাক স্বীকৃতি দিয়েছেন। অথচ আম্বিয়া کرام আলাইহিস সালাম আল্লাহ পাকের কোনো আদেশ অস্বীকার করেন না। দেখেন আল্লাহ তাআলা নিজের ব্যাপারে কিন্তু আম্বিয়া সালাম কাছ থেকে স্বীকারোক্তি নেননি, কিন্তু জানেন যে এক যুগ এমন আসবে ফিতনা ফাসাদের যুগ, যে সময় আল্লাহর নবীকে নিয়ে মানুষ কথা বলবে। নাউজুবিল্লাহ। সুতরাং সকল নবী এবং রাসূল কাছ থেকে আল্লাহ তাআলা আগে স্বীকারোক্তি নিয়ে নিয়েছেন। আম্বিয়া کرام আলাইহিস সালাম এই স্বীকারোক্তি রীতিমতো ঘোষণা করেছেন, এবং স্বীকার করার পর আম্বিয়া کرام আলাইহিস সালাম দের পরস্পরকে সাক্ষী বানিয়েছেন। অতঃপর আল্লাহ পাক ইরশাদ করেন, তোমাদের এই স্বীকারোক্তিকে স্বয়ং আমিও সাক্ষী। আল্লাহ তাআলা কি বললেন? তোমরা যে স্বীকার করেছো এর সাক্ষী কে? আল্লাহ তাআলা নিজেই এর সাক্ষী। আম্বিয়া کرام আলাইহিস সালাম স্বীকারোক্তির পর আবার অস্বীকার করার কল্পনাও করা যায় না, কিন্তু তবু ইরশাদ করে যে এই স্বীকারোক্তির পর যারাই ফিরে যাবে তারা নাফরমান হয়ে গেল। সাল্লু আলাইহি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস মুবারাকাতে এসেছে, নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এখন ঈসা আলাইহিস সালাম হায়াতে থাকতেন তাহলে তিনি তার কিতাব সবকিছু ছেড়ে দিয়ে আমার উপর ঈমান আনতেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ শোনানো তার কুরআনুল কারীমে রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেন, আর স্মরণ করুন যখন মারিয়াম তোমরা ঈসা বলল, হে বনি ইসরাঈল, আমি তোমাদের প্রতি আল্লাহর রাসূল, আমার পূর্বেকার কিতাব তাওরাতের সত্যায়নকারী এবং ওই সম্মানিত রাসূলের সুসংবাদদাতা হয়ে যিনি আমার পরে তাশরীফ আনবেন তার নাম আহমদ। অতঃপর যখন আহমদ তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনাদি নিয়ে তাশরীফ আনবে, তখন তারা বলল, এ তো সুস্পষ্ট জাদু। দেখেন ঈসা আলাইহিস সালাম যিনি তাওরাতে আগে ঘোষণা করে গেছেন যে আমার পরে যে আসবে তার নাম কি হবে? আহমদ হবে, সকলে তাকে স্বীকার করে নেবে। অথচ নবীজি যখন আগমন করলেন তখন কি করলো? তারা নানা ধরনের কথা বলেছে, কখনো পাগল বলেছে, কখনো উম্মাদ বলেছে, হ্যাঁ আল্লাহ তাআলার পাগল, হ্যাঁ তারপরে জাদু, মানে অনেক কোনো কথা তারা বলেছে। হযরত ঈসা আলাইহিস সালাম এই সুসংবাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনে 570 বছর পূর্বে শুনিয়েছে। তার নামও বলে দিয়েছে যে তার নাম হবে আহমদ। এটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। এটা কি মিলাদ? মওলুদ থেকে উৎপত্তি। মওলুদ শব্দের অর্থ হচ্ছে জীবন বৃত্তান্ত। মিলাদ দুন নবী মানে নবীজির জন্ম
বার্ষিকী। তাহলে মিলাদ মানে জন্মদিনের আলোচনা করা, যেখানে নবীজির জীবনে আলোচনা হবে সেটা হচ্ছে মিলাদ মাহফিল। তাহলে এই কাজ কে করেছে? আল্লাহ নিজে করেছেন এবং সকল রাসূল নবীদেরকে নিয়ে করেছে। আর প্রত্যেক রাসূল পৃথিবীতে আগমন করার পর তার সাথীদেরকে নিয়ে করেছে। আজকে আমরা করছি, তাহলে আমরা কি নতুন কোনো কাজ করছি? এই কাজ আগে থেকে হয়ে আসছে। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ। পার্থক্য শুধু এটুকু যে আম্বিয়া কেরামগণ তাদের সম্প্রদায়ের সমাবেশ উল্লেখ করেছেন যে তিনি তাশরীফ নিয়ে আসবেন, তা আর আমরা আমাদের ইসলামে বলি যে তিনি তাশরীফ নিয়ে এসেছেন। পার্থক্য হলো অতীত ও ভবিষ্যতের। প্রমাণ হলো মিলাদ করা আম্বিয়া গণের সুন্নাত। মিলাদ করা কার সুন্নাত? তাজদার কিয়ামত, संसार की आमद, सहरियार की आमद, साहे अबरार की आमद। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हज़रत अबू मूसा अशअरी रज़ियल्लाहु ताला अन्हु बोले, प्रिय नबी रसूल अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम देखे नजाशी बादशाह থেকে কোন দেশে? নাজাশী বাদশাহের দেশে যাওয়ার আদেশ দিলেন। যখন আমরা তার নিকট গেলাম তখন নাজাশী বাদশা বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল এবং ওই রাসূল যার ব্যাপারে ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন। যদি আমার উপর সাম্রাজ্যের বোঝা না থাকতো তবে আমি তার খিদমতে উপস্থিত হয়ে নালায়েন গ্রহণ করার খিদমত করতাম। আবু দাউদ শরীফের হাদিস পড়েছি, হাদিস নাম্বার 3200। নালায়েন মোবারক কি করত? গ্রহণের খিদমত করতাম। বাদশা একজন বলছে, সাল্লু আলাল হাবিব। হযরত ইমাম ইব্রাহিম বিন আহমদ রাহমাতুল্লাহ তাআলা বলেন, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের রাতে সমস্ত সৃষ্টি মাথা নিচে দিয়ে দাঁড়িয়ে থাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতজ্ঞতা জ্ঞাপন করতে থাকে, যিনি আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, তবে 10 ভাগের 1 ভাগ কৃতজ্ঞতা আদায় হবে না। হযরত ইমাম জাকারিয়া বিন মুহাম্মদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, রবিউল আউয়াল শরীফ এটি ওই মুবারক মাস যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় সদকায় দুনিয়াবাসীদের প্রতি কল্যাণ ও সৌভাগ্যের দরজা খুলে দিয়েছে। পৃষ্ঠায় ধারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে শুভ আগমন করেন। কবে? সোমবারে। এবং সোমবারে তার নবুয়ত প্রকাশ পায়। ভালো করে শুনবেন, নবুয়ত প্রকাশ পায় কি বারে? সোমবারে। মক্কা মুআজ্জামা থেকে হিজরত হয় সোমবারে। মক্কা থেকে মদিনার দিকে হিজরত হয় কি বারে? সোমবারে। সোমবারে জাহির ওফাত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসওয়াদকে সোমবারে স্থাপন করেছেন। এক বর্ণনা অনুযায়ী বদরের বিজয় সোমবারে হয়েছিল এবং সোমবারে সূরা মায়েদা অবতীর্ণ হয়েছিল। সুবহানাল্লাহ। মুসনাদ ইমাম আহমদ হাদিস নাম্বার 2506। সোমবার খুবই মুবারক দিন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের দিন প্রতি প্রত্যেক সোমবার রোজা রাখার উৎসব প্রদান করা হয়, সেহরি ইস্তেমার আয়োজন করা হয় যাতে সম্মিলিতভাবে রোজা রাখতে সুবিধা হয়। দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা শিক্ষার্থী এবং অন্যান্য অসংখ্য আশিকে রাসূল সোমবার রোজা রাখার সৌভাগ্য অর্জন করে থাকে। ইনশাআল্লাহ আমরাও নিয়ত করে নিই যে যাদের রোজা রাখা সম্ভব আমরা প্রত্যেকেই সোমবারের দিনে রোজা রাখবো। কারা কারা নিয়ত করছি? কারা কারা নিয়ত করছি যে আমরা সোমবার শরীফে রোজা রাখবো? বিলাদের স্থানে দোয়া কবুল হয়ে থাকে, অর্থাৎ নবীজি যেখানে বিলাদত হয়েছিল, জন্ম হয়েছিল, যে মুবারক বাড়িতে আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন হয়েছে ইসলামের ইতিহাসে, সেই বাড়ির নাম মাউলিদুন নবী। কি নাম? মাউলিদুন নবী, অর্থাৎ নবীর শুভ আগমনের স্থান।
এটি খুবই বরকতময় স্থান। আল্লামা কুতুবুদ্দিন রাহমাতুল্লাহ তাআলা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত গাহে অর্থাৎ শুভ আগমন করার স্থানে দোয়া কবুল হয়ে থাকে। খলিফা হারুন রশিদের আম্মা জান এখানে মসজিদ নির্মাণ করেছিলেন। কে নির্মাণ করেছে? হারুন রশিদের আম্মা জান। এই মসজিদটি কয়েকবারই পুনর্নির্মাণ করা হয়েছিল। এটি খুবই সুন্দর একটি স্থাপনা ছিল, যার অধিকাংশ অংশে গোল্ড স্বর্ণ দ্বারা কারুকার্য করা হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লামা আবু হুসাইন মুহাম্মদ বিন আহমদ জুবাইর উনদুলুসি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই আলিশান বাড়ির আলোচনা করেন নিজের যুগের হিসাবে। বলেন ওই সম্মানিত স্থান যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন হয়েছে, সেই বরকতময় স্থানটি রূপার আস্তরণ দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল? রূপার আস্তরণ। যেন ছোট একটি পুকুর যার পাড় রূপা, এই মোবারক বাড়ি রবিউল আউয়াল সোমবারে খুলে দেওয়া হতো। কেননা রবিউল আউয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের মাস ও সোমবার বিলাদতের দিন। মানুষেরা এই জায়গায় বরকত অর্জনের জন্য প্রবেশ করত। মক্কা মুকাররমায় এই দিন সর্বদার জন্য ইয়াউমে মাশহুদা ছিল, অর্থাৎ এই দিনে লোক জমা হতো। এটা কি নতুন কোন কাজ করিস না? হ্যাঁ, বহুত আগে থেকে এটা চলে আসছে। হযরত শেখ আলী বিন মুসা মাদানী মালিকি রাহমাতুল্লাহ তাআলা বলে মসজিদে নববী শরীফে এক সময় 12 রবিউল আউয়ালের দিন আজিমুস শান ইসলাম মিলাদ হতো। সুবহানাল্লাহ। যাতে বড় বড় ইমামগণ বয়ান করতেন। 12 রবিউল সকালে সূর্য উদয় হতেই মিলাদ শরীফে মাহফিল শুরু হয়ে যেত এবং মিলাদ পাঠ করার জন্য 4 জন ইমাম নিযুক্ত থাকতেন। সুবহানাল্লাহ। কোথায় হতো এটা? মসজিদে নববীতে হতো। এগুলো ইতিহাস মুছে ফেললে কি মুছা যাবে? মাহফিল শরীফ হেরেম শরীফে উঠানো হতো। মাহফিল শরীফ হেরেম শরীফে উঠানেই হতো। উঠানেই হতো। প্রথমে একজন ইমাম সাহেব মিলাদ শরীফের বিশেষ চেয়ারে বসে হাদিস পাঠ করতেন। কি করতেন? হাদিস পাঠ করতেন। দ্বিতীয় ইমাম চেয়ারে বসতেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাদত শরীফ বয়ান করতেন। সুবহানাল্লাহ। তৃতীয় ইমাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করার সময় বয়ান করতেন। সুবহানাল্লাহ। চতুর্থ ইমাম আগমন করতেন এবং তিনি হিজরত সম্পর্কে বয়ান করতেন। সুবহানাল্লাহ। অবশেষে লোকেরা শরবত পান করত এবং বাদাম ও মিষ্টি নিয়ে ফিরে যেত। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূর নবীর গোলামি, দাওয়াতে ইসলামী, নূর নবীর গোলামি, দাওয়াতে ইসলামী, জিন্দা নবীর গোলামি, দাওয়াতে ইসলামী। এটা রাসাইলে ফি তারিকুল মদিনাতি এর 77 পৃষ্ঠায় এই বয়ানটি লিপিবদ্ধ আছে। ইমাম হযরত ইমাম আব্দুর রহমান ইবনে জাওজি রাহমাতুল্লাহ তাআলা বলেন জশ্নে মিলাদে খুশি উদযাপনকারীদের জন্য এই খুশি জাহান্নাম থেকে প্রতিবন্ধকতা হবে। যারা জশ্নে মিলাদের খুশিতে 1 দিরহাম খরচ করে তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শাফাআতকারী হয়ে যাবে। আল্লাহ পাক তাকে 1 দিরহামের পরিবর্তে 10 দিরহাম দান করবে। হে মাহবুবে উম্মত, তোমাদের জন্য সুসংবাদ, তোমরা দুনিয়া ও আখিরাতের অসংখ্য কল্যাণের অধিকারী হয়েছো। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে বিলাদত উদযাপন বরকত, সম্মান, কল্যাণ গর্বিত হবে। মুক্ত পাগড়ি ও সবুজ পোশাক গ্রিন রব পরিধান করে জান্নাতে প্রবেশ করবে। এটা মাসউল লাতিফুন ইনসি 281 পৃষ্ঠায় বর্ণনা রয়েছে। আমরাও জশ্নে মিলাদ উদযাপন করে থাকি। হায় যেন ভালোদের সদকায়ে আমাদের প্রচেষ্টা কবুল হয়ে যায়। আমিন। হযরত ইমাম আব্দুর রহমান ইবনে জাওজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বাণীতে নিজের পকেট থেকে খরচ করা উৎসাহ রয়েছে। এই যদি কোনো আশিকে রাসূল
जश्न मिलादতের খুশিতে 1 দিরহাম খরচ করে তবে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাফাত করবে সুবহানাল্লাহ। অর্থাৎ সম্মানতম যদিও খরচ করে তবুও তা বৃথা যাবে না। এবং যারা বেশি খরচ করে তবে স্পষ্টত সে যত বেশি মধু ঢালবে মিষ্টি তত বেশি হবে। जश्न मिलादতের খুশিতে গরিবকে খুঁজে বের করুন এবং বরং আপনার প্রতিবেশী এবং বংশ গরিব রয়েছে সাল্লাল্লাহু আলাইহি হাবিব পরিষ্কার ভালো কথা শ্রবণ করুন। जश्न মিলাদতের খুশিতে কি করতে হবে? গরিবদের খুঁজে বের করতে হবে, বরং আপনার প্রতিবেশী এবং বংশ গরিব রয়েছে তাদেরকে সাহায্য করুন। বা যে বেচারা বেকার রয়েছে আপনি তাদেরকে ছোটখাটো ব্যবসা দিয়ে নিজের হাত পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করিয়ে দিন। তারা আপনাকে সারা জীবন দোয়া করবে। এই নেক কাজের সব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেও উপহার সমর্পণ করা যাবে। जश्न মিলাদতের সময় মিলাদতের মাহফিল বা जश्न মিলাদে আশিকের রাসূল যেন লঙ্গরের ব্যবস্থা করা হয়, নিঃসন্দেহে তাও সঠিক কাজ। এবং আমাদের লাইটিং করা, পতাকা লাগানো সঠিক কাজ। जश्न মিলাদতের খুশিতে আপনি কোন সৈয়দ সাহেবের কোন সমস্যার সমাধান করে দিন বা কোন সৈয়দ সাহেব অসুস্থ হয়ে তার সম্পূর্ণ চিকিৎসা খরচ করিয়ে দিন এবং এই নিয়ত করে নিন তার চিকিৎসা করাবো যদিও আমার লাখ টাকা খরচ হয়ে যায়। বা সৈয়দ সাহেবের যুবতী কন্যা রয়েছে কিন্তু আর্থিক সমস্যার কারণে বিবাহ দেরি হচ্ছে, আপনার যতটুকু সম্ভব বিবাহের খরচ দিয়ে দিন যাতে সেই সৈয়দ জাদি সমস্যা দূর হয়ে যায়। হে আশিকের রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন পেরেশানগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার ফজিলত কি আপনারা শুনলেন? ঈমান সতেজ হয়ে যাবে। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশ ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তিন ধরনের ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে। সুবহানাল্লাহ। কয় ধরনের ব্যক্তি? তিন ধরনের ব্যক্তি। এক, ওই ব্যক্তি যে আমার উম্মতের পেরেশানি দূর করবে। কি হবে? আমি সুবহানাল্লাহ বলার আগ্রহ 12 রবিউল আউয়ালের রাতে পাচ্ছি না। এখানে মনে হচ্ছে কিছু ইবলিশ শয়তান প্রবেশ করেছে, যে জায়গাগুলো খালি আছে। আমার সাই ভাই কেন যে ঘরে বসে আছে আমি বুঝছি না। এখানে জায়গা খালি আছে, তোমরা ওই রুম থেকে এসে রুমে বসো। আর যারা বের হয়ে যাচ্ছে একটা যেন ভিতরে না ঢোকে। এতে বয়ানে যে বয়ান হচ্ছে না এক মৌজুদ শেষ হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারাকা বলছি না, তিনজন ব্যক্তি হাসরের ময়দানে যেখানে আল্লাহ তাআলা আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই ছায়ার তলে তিনজন ব্যক্তি জায়গা পাবে। কারা? এক নাম্বার ওই ব্যক্তি যে আমার উম্মতের পেরেশানি দূর করবে, আমার সুন্নাতকে জীবিতকারী, আমার প্রতি অধিকারের দরুদ শরীফ পাঠকারী। এটা বদরুস সাফিরা বিন সুয়ুতি 131 পৃষ্ঠা হাদিস নাম্বার 366। সাল্লু আলা হাবিব মনে রাখবেন, যদি কোনো দুঃখী বান্দাকে কেন সাহায্য করা হয় তবে ডাঙ্গা পিটিয়ে সবার সামনে দেখানো ও শোনানোর জন্য নয়, বরং আল্লাহ পাকের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের নিয়তে গোপনে এমন ভাবে সাহায্য করা উচিত যে এক হাতে দিবে তার অপর হাতও জানবে না। যদি আমরা কোনো গরিবকে সাহায্য করি, তাকে দু চারটে কথা শুনিয়ে দিই, খোটা দিই, তখন তাই স্পষ্ট তার কষ্ট হবে আর আমাদের কৃতজ্ঞতা কর্ম সব বেকার হয়ে যেতে পারে। বরং এমন যেন না হয় যে মুসলমানকে কষ্ট দেওয়ার গুনাহে যেন না পড়ে যায়। কারো মন ভাঙা
মসজিদ ভাঙা, শুনেছেন তো? মুসলমানের অন্তরে কষ্ট লাগবে এরকম কথা বলা। কোরআনুল কারীম কি বলছে শুনুন। পারা 3 সূরা বাকারা আয়াত নম্বর 264 অনুবাদ কনজুল ঈমান থেকে, হে ঈমানদারগণ, আপন দানকে নিষ্ফল করে দিও না ওটা দিয়ে ও ক্লেশ দিয়ে। কাউকে দান করলাম, সাহায্য করলাম, তখন কি হবে? এটা বরবাদ হয়ে যাবে। হে আশিকানে মিলাদ, আলহামদুলিল্লাহ আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামী জশ্নে মিলাদ উদযাপনের একটি অনন্য পদ্ধতি রয়েছে। আর দাওয়াত ইসলামী ইজতেমায়ে মিলাদের একটি অপূর্ব শান। যেমনটি এক আশিকানে রাসূল বর্ণনা কিছু এরূপ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে কাকড়ি গ্রাউন্ড বাবুল মদিনায় দাওয়াত ইসলামের আয়োজনে রবিউল শরীফের 12তম রাতে অনেক বড় ইজতেমায়ে মিলাদেতে আমরা কয়েকজন ইসলামী ভাই উপস্থিত হলাম। কথায় কথায় এক ইসলামী ভাই বলতে লাগলো, দাওয়াত ইসলামের ইজতেমায়ে মিলাদ আগে খুবই ভাব গম্ভীর্য হতো, এখন তার নেই। এই কথা শুনে অপরজন বলল, আরে আপনার এখানে ভুল হচ্ছে, ইজতেমায়ে মিলাদের অবস্থা তো তেমনি আছে, কিন্তু আমাদের মনের অবস্থা আগের মতো নেই। যেমন আচ্ছা বলেন তো, এখানে সকলে বড় আছে না? আচ্ছা সবাই বলি তো, আমাদের কাছে এখন দিন, সপ্তাহ, মাস যেতে কি সময় লাগছে? ওই বাচ্চাদের কাছে জিজ্ঞেস করো কবে ঈদ হয়েছিল, আবার ঈদ কবে আসবে, ওই কবে ঈদ হয়েছিল, ঠিক আছে না? দিন এবং রাত তো ঠিকই আছে 24 ঘন্টা, কিন্তু আমাদের পেরেশানির কারণে মনে হচ্ছে একটু কাল। আর ওরা পেরেশানগ্রস্ত নয়, রিল্যাক্স, এখন ওদের কাছে মনে হচ্ছে অনেক। এটা হচ্ছে আমাদের সৃষ্টি, মনের সৃষ্টি। আমাদের মনের অবস্থা আগের মতো নেই। রাসূলের জিকির কিভাবে পরিবর্তন হতে পারে? আমাদের মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। যদিও আজ আমরা আপত্তিকর শুল্ক উপত্যকায় ঘোরাফেরা করার পরিবর্তে ভক্তি ও সম্মান সহকারে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর কল্পনায় ডুবে নাচ শুনি, তবে ইনশাআল্লাহ দয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতান সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া মক্কি ইয়া মদনী ইয়া হাসমি ইয়া মুত্তালিব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃষ্ণ জশ্নে জুলুস উৎপত্তি কবে? এটা কি নতুন? আল্লাহ তাআলা যখন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করলেন, তখন ওই নূর একটি বড় পাথরের মধ্যে রাখলেন। কোথায় রাখলেন? পাথরের মধ্যে রাখলেন। আর ওই নূর থেকে আল্লাহ তাআলা 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বরদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর এই 1,24,000 অথবা 2,24,000 রাসূল পয়গম্বর নবী রহমত সফি উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নূরকে কেন্দ্র করে হাজার হাজার বছর করেছেন এবং জুলুস করেছেন। কি করেছেন? জুলুস করেছেন। নবী রাসূল পৃথিবীতে আগমনের পূর্বেই আপনার আবার নবীর জন্য তারা জুলুস করেছেন। সুবহানাল্লাহ। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের ভিতরে যখন প্রবেশ করলেন, যে রাতে নূর যে রাতে মায়ের মধ্যে প্রবেশ করলো, সেই রাতে আল্লাহ তাআলা সকল প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি, জঙ্গলে প্রাণী, বাঘ, কবুতর, যা বলে, গরু, ছাগল যা আছে, সবাইকে কথা বলার শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। এখন সকলে একে অপরকে বলছে সেই ব্যক্তির আগমন হয়েছে যার আগ্রহের সময় প্রতীক্ষায় ছিল। সুবহানাল্লাহ। নবীজির আগমন হয়ে গেছে, এই পৃথিবীর কুসংস্কার দূর করার ব্যক্তির আগমন হয়ে গেছে। আল্লাহ তাআলা খুশি করেছেন। এবং চারজন বড় বড় ফেরেশতা, যারা ফেরেশতাদের সরদার, তাদেরকে সামনে দাঁড় করিয়ে দিয়ে
হাজার হাজার ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা আরশে আজিমে বলেছে তোমরা জুলুস করো আমার নবীর আগে। সুবহানাল্লাহ। আরশে আজিমে আপনার নবী আমার নবীর আগমন কেবল হয়েছে, এখনো জন্ম হয়নি, সেই সময় আল্লাহর আদেশে আরশে আজিমে জশ্নে জুলুস হয়েছে। আপনার নবী আমার নবী যখন হিজরতের সময় মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় যখন প্রবেশ করবে, যখন সেখানকার আশিকে রাসূল ছোট বড় বৃদ্ধ যারা শুনেছে যে নবীজি আমাদের দিকে আগমন করছে, তারা সকাল হতেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে যেত এবং নবীর অপেক্ষা করত। যখন সন্ধ্যা হয়ে যেত, নবীজি যখন আর দিদার পেত না, সবাই নিজের ধারে ফেরত যেত, আবার পরের দিন সকালে এসে হাজির। এইভাবে করে কয়েকদিন হয়েছিল, যখন সর্বশেষে সকলের সেই পেরেশানি গ্রস্তদের পেরেশানি মুক্তি করার দূত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, তখন সেখানকার সরদার বলল, আপনার আগমন এভাবে সাদা ব্যাপার হতে পারে না। সে তার পাগড়ি খুলে নিল এবং সেটা থেকে ঝান্ডা বানিয়ে নবীজির সামনে জলুস করে করে নবীজিকে নিয়ে মক্কা মদিনা থেকে মদিনা প্রবেশ করেছিল। সেইখানে সাহাবী রাসূল তারাও জলুস করেছিলেন। তারা জলুস সাহাবী রাসূলের সুন্নাত, আল্লাহ রাসূল আম্বিয়া ইসলামের সুন্নাত, ফেরেশতাদের সুন্নাত। আর আজকে আপনি আমি জলুস না করলে কি হবে? প্রত্যেক দিন নবীজি রওজা মুবারকে জশ্নে জলুস কিন্তু হচ্ছে। কবে? প্রত্যেক দিন কি হচ্ছে? জশ্নে জলুস হচ্ছে। আপনি আমি করছি না, কি হচ্ছে? প্রত্যেক দিন আল্লাহ নবীর দরবারে ৭০,০০০ ফেরেশতা সকালবেলা আসে, সন্ধ্যা পর্যন্ত এরা নবীজি রওজা মুবারককে কেন্দ্র করে যেভাবে হজের সময় ঘুরে না, এভাবে তারা ঘুরছে এবং তারা বলছে কি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। তারা নারা দিচ্ছে, জুলুস করছে। সুবহানাল্লাহ। সন্ধ্যা হলে ৭০,০০০ ফেরেশতা চলে যায়, সন্ধ্যার পরে আবার ৭০,০০০ ফেরেশতা। নবীজি যখন এই পৃথিবীতে আসছে রওজা মুবারক যখন থেকে, তখন সৃষ্টি করে কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। আর যে ফেরেশতা একবার আসে, এই কিয়ামতের পূর্বে দ্বিতীয়বার তার আসার কোনো সুযোগ নাই। কৃষ্ণা ভাইরা দেখেন, ফিতনা ফাসাদের যুগে ঈমানকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন। এখন আমরা দরুদ শরীফ পড়ব, আমরা সালাত ওয়া সালাম পাঠ করব, আমরা পাঠ করছি কেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা দরুদ এবং সালাম পেশ করছে ওই অদৃশ্য সংবাদদাতা নবীর উপর। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আসলে এভাবে না বয়ানে ডিস্টার্ব হয়। আমি আগে বলেছিলাম যে ফের হয়ে গেছে তাকে ঢুকতে দিয়ে না, সে যেতে হবে। এতে কি হয়, আমাদের যে বয়ানের যে একটা মজুদ ছিল সেটা চেঞ্জ হয়ে যায়, মানুষের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়। যারা বাইরে চলে গেছে তারা বাইরে থেকে শ্রবণ করবে। তো কৃষ্ণ কি বলছিলাম?
বলে দেখেন হারিয়ে গেছেন 70,000 ফেরেশতা আমি বলছি না যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় অবশ্যই মাস্ট বি, কোন সন্দেহ নাই, আমি এবং আমার ফেরেশতারা দরুদ এবং সালাম পাঠ করি ওই অদৃশ্য সংবাদদাতা লোকের উপর। কে পাঠ করছে? আল্লাহ নিজেই দরুদ শরীফ পাঠ করছেন, আল্লাহ নিজেই সালাম পাঠ করছেন এবং বলছেন এবং হে ঈমানদার তোমরা আমার নবীর উপর দরুদ এবং সালাম পাঠ করো। কার আদেশ এটা? আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে দরুদ পড়ো, সালাম দাও। এখন আল্লাহ তাআলা কিন্তু এখানে বলেন হে মুসলমান, হে মুসলমান, এই কথাটা কি বললেন? আল্লাহ জানে কি হবে, সবই জানেন। জানেন এক যুগ এমন আসবে সব মুসলমান তো থাকবে, নামে মুসলমান, ঈমানদার থাকবে। সুতরাং আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন তোমরা দরুদ এবং সালাম পাঠ করো। তাহলে যারা দরুদ এবং সালাম পাঠ করে তারা কি? ঈমানদার। তারা কি? ঈমানদারদের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ নিজে করছেন এবং আপনাকে আমাকে ওটা করার আদেশ দিয়েছেন। এখন ব্যাপার হচ্ছে, কথা হচ্ছে যে নবুর উপর দরুদ শরীফ পাঠ করব বসে বসে করব না দাঁড়িয়ে করব? বসে বসে করব না দাঁড়িয়ে করব? এটা যার যার ব্যক্তির ব্যাপার। এটা আশিকের রাসূলের পরিচয়। অনেকে বলে দরুদ শরীফ দাঁড়িয়ে পাঠ করা মানে সালাতু সালাম মানে কি? দরুদ শরীফ, হ্যাঁ পাঠ করা কোথাও আছে? কি বলে? পাঠ করা কোথাও নাই। আচ্ছা প্রশ্ন ধারা, জুমাতে যখন ইমাম সাহেব খুতবা দেয় কি বলে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বলে কি না? কি এরকম বলে নাকি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বসে যায়, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আবার দাঁড়িয়ে যায়। হ্যাঁ ওখানে কি দরুদ শরীফ বসে বসে বলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে? কিন্তু বসে বসে নেই, কারণ দরুদ শরীফ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার কোনো মওজু নাই, কোনো জায়গা নাই। হ্যাঁ তাহলে ওখানে কেন দাঁড়িয়ে 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 আছে কি না? হ্যাঁ আচ্ছা, আমরা যখন জানাজার নামাজ পড়ি তো ওখানে জানাজাতে আল্লাহু আকবার বলো, তারপর কি হলো? সানা পড়লো, সানার পরে দরুদে তো আল্লাহু আকবার সানা বলে সবাই বসে যাও, বসে বসে দরুদ শরীফ পড়বে, তারপর দাঁড়িয়ে দোয়া করবে, আছে নাকি এরকম? তো ওখানে কি পড়ছে? দরুদ শরীফ পড়ছে, বসে না দাঁড়িয়ে? দাঁড়িয়ে পড়ছে। তাহলে দাঁড়িয়ে পড়া দরুদ শরীফ আছে কি না? আছে তো। তাহলে বাকি কেউ দাঁড়িয়ে সালাত সালাম করলে এত অসুবিধা কি? আমি করছি, আপনি করলে অসুবিধা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আমিন। হাদিসে কুদসি, বুখারী মুসলিম হাদিস নয়, হাদিসে কুদসি যে হে মাহবুব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার মাহবুবের মুহাব্বতে সব কিছু সৃষ্টি করেছেন। আমরা আজকে এখানে জামায়াত হয়েছি কার মুহাব্বতে? রাসূলের মুহাব্বতে। তাহলে আপনারা একটু আগে একটা খুব সুন্দর ঘটনা শ্রবণ করেছেন, কিন্তু প্রথম মনোযোগ দিয়েছেন আমি জানি না। আমরা কি বলি যেখানে আল্লাহর দ্বীনের আলোচনা হয়, রহমত বর্ষণ হয়, সেটা জান্নাতের একটি অংশ। কিন্তু একটু আগে আপনারা বয়ান শ্রবণ করেছেন,
যে যেখানে নবীজির আলোচনা হয় জান্নাত সেখানে দৌড়। কোথায় দৌড় দেয়? যেখানে নবীজির আলোচনা হয় জান্নাত সেই দিকে দৌড় দেয়। এমনকি জান্নাতে যে দারওয়ান আছে না রিজওয়ান, আর জান্নাতের মধ্যে যত ফেরেশতা আছে সকলেই কিন্তু নবীজির উপর দরুদ শরীফ পাঠ করছে, আর সকলেই কিন্তু নবীজির আলোচনা করে। যখন নবীজির আলোচনা করে তখন জান্নাত খণ্ডে খণ্ডে বিভক্ত হয়, বিভক্ত হয়ে চতুর্দিকে ছুটে চলে যায় নবীজির মহব্বতে। কিসের জন্য? মানে জান্নাত আর নবীজির মধ্যে কতটুকু মিল জানেন? যেভাবে পিতা মাতা কাছে সন্তান, সন্তান কি চায়? সব সময় পিতার মাতার সাথে থাকতে চায়। জান্নাত ঠিক সেভাবে নবীজির সাথে থাকতে চায়। সত্য ঘটনা বলে দিই, আল্লাহ তাআলা যদি জান্নাতকে আটকে না রাখতেন তাহলে এই জান্নাত আপনার আমার নবী জাহিরি যুগে এই পৃথিবীতে প্রকাশ হয়েছে। শুধুমাত্র আল্লাহ তাআলা তাকে বন্দী করে রেখেছেন, আটকে দিয়েছেন, যাতে মানুষ জান্নাতকে না দেখে কয়েকদিন ঈমান আনে। এই বয়ানটা আমরা শুনেছি কিন্তু মনোযোগ ছিল না। কত বড় গুরুত্বপূর্ণ। তাহলে যে জান্নাত আমার নবীর জন্য পাগল, আমরা কার জন্য পাগল? নবীর জন্য পাগল। তাহলে পাগল পাগলের কি হবে? মেলা হবে হাসরের ময়দানে ইনশাআল্লাহ। আমাদের তো হাউজে কাউসারের কাছে থাকবেন ইমাম হাসান এবং ইমাম হুসাইনও থাকবেন, নবীজি তো থাকবেনই। আমরা সবাইকে মহব্বত করি। তো আল্লাহ তাআলা আমরা যে বয়ান শ্রবণ করেছি এর উপর আমাদের সবাইকে আমল করতে হবে। আমিন। ইসলাম ভাইরা, আজকে আমরা যে মুসলমানের দাবি করছি, এই ভারত উপমহাদেশে যদি আল্লাহর ওলিদের আগমন না হতো তাহলে হয়তোবা আজকে আপনি আমি কোথায় থাকতাম কে জানে। আপনি একটু আগে চলে যান, আপনার দাদার নামটা, আপনার দাদার আব্বার নামটা, তার আব্বার নামটা নিয়ে আসেন, দেখবেন নিশ্চিত হিন্দুদের মধ্যে মিলে যাবে। সুতরাং এক দল হচ্ছে যারা নবীজিকে দেখে ঈমান এনেছে, আর একটা নবীকে না দেখে যারা মুসলমান হয়েছে, তারা কখনো এক হতে পারে না। আমরা না দেখে শুধু নবীজির মহব্বতে আমাদের পিতামাতা আমাদেরকে আমরা বাপ-দাদার মুসলমান হয়েছি। সুতরাং আমাদের মর্যাদা অনেক বেশি। এক দেখে বিশ্বাস করা আর এক না দেখে বিশ্বাস করা। আজকে যদি খাজা মঈনুদ্দিন চিশতি এই ভারত উপমহাদেশে না আসতেন, যখন দ্বীন-ই ইলাহি কায়েম হয়েছিল, মুজাদ্দিদ আল ফিসানি যদি না আসতেন, বাংলাদেশে ইতিহাস খুঁজে দেখেন, যদি শাহজালাল ইয়ামানি না আসতেন, শাহপুরান ইয়ামানি না আসতেন, খাজা মঈনুদ্দিন চিশতি, খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, বাইরে মুস্তামি, শাহ মাকদুম শাহ রূপস, আপনার আমার বড় নবীর আপন নাতি। কে? আপন নাতি, পুতা, ছেলের ছেলে পুতা ঘুমিয়ে আছেন রাজশাহীতে। আজকে যদি ভারত উপমহাদেশে এই বাংলাদেশে যদি এদের আগমন না হতো তাহলে আমরা কত মুসলমান থাকতাম তা আমার জানা নেই। তাদের কি পরিবার ছিল না? বাইরে কথা বলছে কারা? বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা কথা বলছে ওখান থেকে। একটু আমরা বয়ান শেষের দিকে সবাই একটু কাছাকাছি চলে আসে। তো প্লিজ না ভাইরা, যে কথা বলছিলাম, তাদের কি পরিবার ছিল? একটু জোরে বলি, পরিবার ছিল? তাদেরকে কি মানে আয় দরকার ছিল না? সংসার চালানোর প্রয়োজন ছিল না? কেন তারা তাদের পরিবার পরিজনকে রেখে দিয়ে আপনার আমার মতোই সুন্দরবন, পুরো বাংলাদেশ তো বন ছিল, সেখানে তাশরীফ নিয়েছেন কেন?
শুধুমাত্র ইসলাম আচ্ছা তারা কি ইসলামকে প্রচার করে আবার চলে গেছেন? তারা চলে যাননি, এখানেই তারা রয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এখানেই থাকবে। তো আজকে এই ওলি আল্লাহ, আজকে এই ওলি আল্লাহদের বদৌলতে আজকে আমরা এখানে ইসলামের কথা বলছি। আজকে তারা এসেছে মিঠাই আমি মুসলমান, আজকে যদি তারা না আসতো তাই ইসলামের ভাইরা একই অবস্থা বর্তমানে বিরাজ করছে। সুন্নাত আকীদার লোকজন যারা সাধারণ লোক, তাদেরকে ভুল বুঝিয়ে অন্য পথে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আপনি আমি যদি না জাগি, আজকে আপনি আমি যদি ঘর থেকে না বের হই, তো আমার কিন্তু সন্দেহ আছে, স্পষ্ট করে দিচ্ছি, হাসরের ময়দানে আমি যদি ধরা না খেয়ে যাই, আমার সন্তানেরা ধরে ফেলবে, আমার প্রতিবেশীরা ধরে ফেলবে, এরা ঠিকই সবকিছু উদযাপন করতো, সবকিছু করতো, কিন্তু কখনো আপনার আমাকে দাওয়াত দেয় নাই। ঠিক একই অবস্থা হবে, যেরকম এই পৃথিবীতে লক্ষ কোটি কোটি টাকা যাদের আছে, তারা যখন চলে যায়, তার আমানতগুলো, সম্পদগুলো কিন্তু ভাগ বটোয়ারা হয়ে যায়। এই একই কাহিনী হাসরের ময়দানে হবে। আমাদের কোটি কোটি যে অর্জন করেছে নেকি, এই নেকিগুলো আমাদের প্রতিবেশীরা, আমার সন্তানেরা, আমার পরিবারের লোকজন নিয়ে চলে যাবে, আমি শূন্য হাতে দোজখে যেতে বাধ্য হব। শুধুমাত্র একটা, এরা বলবে আল্লাহ এই নিজে নামাজ পড়তো, এই নিজে ইসলামের দাওয়াত দিত, এই নিজে সবাইকে এই আকীদায় দাওয়াত দিত, কিন্তু কখনো আমাকে দেয় নাই। তাহলে এর জন্য আমাদের কিছু করণীয় আছে কি না? আছে, কি আছে? আপনাকে আমাকেও বের, তারা তো আজীবনের জন্য বের হয়ে গেছে, আমরা মাসে 3 দিনের জন্য কি বের হতে পারি না? একটু চিন্তা করেন, আপনার পরেশানি, কারবালা প্রান্তে যে পরেশানি ছিল তার চেয়ে বেশি। সেই পরেশানির মধ্যেও কিন্তু ইমাম হুসাইন নেকির দাওয়াত দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিয়েছে। আজকে বললে যে ভাই 3 দিনের কাফলা যাবে, মানে যত পরেশানি আছে, ট্রাককে ট্রাক পরেশানি তার বাড়িতে চলে আসে। আপনি বের হয়ে তো দেখেন, আমি বলছি যেভাবে ট্রাককে ট্রাক পরেশানি আপনার ঘরে আসছে, ট্রাককে ট্রাক পরেশানি আপনার ঘর থেকে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আপনার আমার মনোবল এই থাকার কারণে আজকে আমরা পরেশানির মধ্যে আছি। কেউ ব্যক্তি খালি বলুক আমার এক পরেশানি আছে, সে আমার সাথে 3 দিনের বাদিকে আপনাকে সফল করুন, তার তাহাজ্জুদের নামাজে সে যদি দোয়া করে, তার পরেশানি যদি না চলে যায়, আশিকে রাসূলের সাথে এখনই যদি আমি বলি এখানে না, অনেকে আশিকে রাসূল বসে আছে, হাত কিন্তু তুলবে 2-4। আচ্ছা আমরা এখানে কেন এসেছি? নবীজির মহব্বতে এসেছি। কার মহব্বতে এসেছি? দেখি তো নবীজির মহব্বতে কারা কারা নবীকে কাফলা সফর করব। 3 দিনের মাদ্রি কাফলা, শনি রবি সোম, আশিকে রাসূল কারা কারা হাজির আছে এখানে? এই নাম লেখো, আনোয়ার কোথায়? আর নাম লেখো, আমরা হাত তুলে রাখি যারা যারা আশিকে রাসূল। 3 দিনের জন্য মাদ্রি কাফলা আমরা যাব। আমরা আমাদের খুলনার নিজস্ব যে মাদ্রাসা, আজিমুসান মাদ্রাসা, এরকম মাদ্রাসা আমি এখানে দেখাতে পারবো না। এত সুন্দর মাদ্রাসা আমাদের মাদ্রাসা, আমরা রেজিস্ট্রি করে আসছি, এই বছর উদ্বোধন হয়েছে, ক্লাস চলছে, আমরা সেই মাদ্রাসায় যাব। সেখান থেকে সুন্দর বলে দ্রুত মাত্র আধা ঘন্টা। কত দূর? যদি আপনারা চান ইনশাআল্লাহ সুন্দর বলে ঘুরিয়ে দেওয়া হয়। ওখান থেকে ভারতে দ্রুত মাত্র আধা ঘন্টা। আমরা হেলায় না উড়িয়ে দিই, হাসি আমরা হাত তুলে রাখি। কোন কোন আশিকে রাসূল আছে মাদ্রি কাফলা? হাত ভালো করে তুলে, বড় করে। শয়তান কে খুশি না করি, আল্লাহ রাসূলকে খুশি করি। উপরে হাত জোরে, আমার নাম লেখা হয়েছে কিনা?
মাদি কাফেলার নিগরান আপনি আপনার রাতে এরকম থাকবে এগুলো তো দেখবা তুমি ইমন করছি আমি ইমন ইলাতালা 12 রবিউল নিসবতে কয়জন হচ্ছে দেখি হ্যাঁ আর কি আছে ইমনের পরে ইলাতালা দেবা তুমি ইসলাম সাতক্ষীরা বাপি লেখি নাই বাপি লেখো বাইরে কেউ আছে নাকি? আবার বলে দিই খরচের ব্যাপারটা বলি আমরা এখানে মদনী কাফেলায় গেলে খাবারের খরচ নেই কিনা হ্যাঁ দিত বাপির পর ওখানে খাবারের খরচ লাগবে বাপির পর খাবার দাওয়াত ইসলামের পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যায় খালি যাতায়াত করবেন আপনারা এদিকে আছে সাতক্ষীরা আর কি আছে হ্যাঁ কে নাম দিয়েছি না জোর করে কাউকে দেবে না আশিকের রাসূলের সাথে যাবে ওই ভাইয়ের নাম ওর নাম লিখে দাও নাই আনোয়ার ভিতরে কেউ আছে মাদনী কাফেলা যাবে 3 দিনে আচ্ছা আমাদের আক্তার কি আজকেও নাই না আক্তার আজকেও নাই নাম কি হ্যাঁ সাকিব सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मद नाम बोल जाते नाम का सल्ले अला सफीना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन मदीने जाएंगे हम भी मदीने जाएंगे आज नहीं तो कल शहीद पढ़िए सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मद सल्ले सफीना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन आका हमें बुलाएंगे आका हमें बुलाएंगे आज नहीं तो कल शहीद पढ़िए सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला सफीना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन आ मेरे अतार आ मेरे अतार आका तुम्हें बोलाते हैं सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला सफीना सल्ले अला हबीबिना
मुजम्मिल की आमद, प्यारे की आमद, आला की आमद, औला की आमद, रसूल की आमद, अच्छे की आमद, सच्चे की आमद, बसीर की आमद, नजीर की आमद, अकायदार की आमद। मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। सल्लल्लाहु अलैहि हबीब सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।